হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব তথা দোল পূর্ণিমা, দোলযাত্রা সম্বন্ধে কিছু কথা। আজকে হচ্ছে শ্রী গৌর আবির্ভাব তিথির শুভ অধিবাস বাসর। আগামীকাল শ্রী দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাতেই রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। আজকে হচ্ছে তার অধিবাস। আমরা এখন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে অবস্থান করছি। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এখন আশ্রয় প্রার্থীগণকে আশ্রয় প্রদান করছেন, অর্থাৎ দীক্ষা অনুষ্ঠান চলছে। প্রায় 50 বা ততোধিক, আরও কিছু হয়তো হতে পারে। আজকের দিনে এই দীক্ষা অর্থাৎ নব জন্ম, নতুন জীবন প্রাপ্ত হচ্ছেন। নতুন জীবন প্রাপ্ত হচ্ছেন বলতে মহাপ্রভু জগাই মাথাইকে বলেছিলেন যে, ওরে জগাই, ওরে মাথায়, তোরা আর না করিস পাপ। অর্থাৎ জগাই মাথায়, তোরা অনেক তো পাপ করেছিলি, কিন্তু আর নয়, যত পাপ হয়েছে তোদের সব আমি নিয়ে নেব, আমি নিচ্ছি আজকে, কিন্তু এরপর থেকে তোরা নতুন করে পাপ করবি না। তো জগাই মাথায় বলে, আর না রে বাপ। তারা সংকল্প করেছিলেন, না প্রভু আর করব না। তাদের এমনিতেই ভয় শিক্ষা সবই হয়েছিল, এবং মহাপ্রভুর শিক্ষায় তারা নবজীবন প্রাপ্ত হয়ে, অর্থাৎ প্রভুর যখন চরণাশ্রয় প্রাপ্ত হলো, প্রভুর কাছ থেকে যখন নামাদি প্রাপ্ত হয়েছে, প্রভুর দীক্ষা শিক্ষা প্রাপ্ত হলেন, তো এই জন্যে জগাই মাথায় তারপর থেকে আর কিন্তু প্রভুর আজ্ঞা ছাড়া অন্য কোনো কার্য করেননি। প্রভুর আদেশে যা কিছু করতেন, তারা গঙ্গার ঘাট ইত্যাদি মার্জন করতেন, ভক্তরা তথায় আসতেন, তাদের পরিবর্তন হয়েছিল। ভক্ত বৈষ্ণবের পদধূলি, পদরেণু, পদজল প্রভৃতি তারা শিরোধারণ করতেন এবং সেই সমস্ত সেবার মধ্যে থাকতেন আর হরিনাম করতেন। এই জন্য জগাই মাথায় মহাদস্যু তারাও কিন্তু মহাভাগবতে পরিণত হয়েছিলেন। মহাপ্রভুর নিজজন প্রাণাপেক্ষা প্রীতির পাত্র নিত্যানন্দ প্রভুর কৃপায় এবং গৌর সুন্দরীর কৃপায় হরিনাম করে। তো আজকের দিনটি হচ্ছে যারা আশ্রয় প্রার্থী হয়েছেন, যারা দীক্ষা নিচ্ছেন, তাদের জন্য সেই নতুন জীবন। অর্থাৎ পুরাতন দিনগুলি তোমরা যা করেছিলে, কিন্তু আজ থেকে আর সেই ভুলভ্রান্তি নাই। ভুলভ্রান্তি নয় বলতে কি না, আমরা কৃষ্ণদাস, জীব কৃষ্ণদাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। অর্থাৎ আমরা কৃষ্ণদাস এইটি জেনে, যিনি আমাকে দিব্য জ্ঞান প্রদান করছেন, সেই গুরুপাদ পদ্মের হয়ে আমরা যদি কৃষ্ণানুশীলনে নিয়ে যেতে থাকি, তাহলে আমাদের জীবনটি হয়ে যাবে ধন্য। মহাপ্রভু এটি শেখাতে চেয়েছিলেন, এবং তিনি তার নিজের জনকে, অর্থাৎ সাধু গুরু বৈষ্ণব যারা আসছেন, তাদেরকে দিয়ে জগতে হরিনাম হরিভক্তির কথা প্রচার করছেন, এবং গুরু রূপে তিনি নিজেই আশ্রয় প্রদান করছেন, জীবকে দীক্ষা বা শিক্ষা প্রদান করে থাকেন। তো আজকে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় প্রার্থীগণকে আশ্রয় দিচ্ছেন, তারা অনেক ভাগ্যবান যাদের আজকে দীক্ষা হলো। এইরকমভাবেই প্রতিটি উৎসবে 50, 60, 70 আরও বেশিও কখনো হয়েছে, এইভাবে আশ্রয় প্রার্থীগণ আশ্রয় পেয়ে থাকেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। এখন আজকে আমরা যে মঠে অবস্থান করছি, যেখানে দীক্ষা অনুষ্ঠান চলছে, এটি হলো রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ, শান্তিনিকেতন, বোলপুরের কাছে। এটি আমাদের বীরভূমের মধ্যে প্রতিষ্ঠিত পরমারাধ্য প্রভুজির দ্বিতীয় মঠ, ভাগবত গোস্বামী ঠাকুর গৌড়ীয় সমিতির অন্তর্গত এটি, এবং এটি হলো প্রধান কার্যালয় বা হেড অফিস। তো প্রভুজির অপ্রকটের পরে তার দিব্য কলেবর এখানে সমাধিস্থ হয়েছেন, এখানে তার সমাধি মন্দির রয়েছে। এই জন্য গুরুপাদ পদ্ম এই স্থানটিকে বেশি পছন্দ করেন। সুযোগ হলেই তিনি এখানে অবস্থান করেন। অবশ্য চিনপাই প্রভুজির আবির্ভাব স্থলী, সেখানেও তিনি যথেষ্ট সময় দেন। তাছাড়া পুরী, বৃন্দাবন ইত্যাদি আছে। এখন তিনি আপাতত এখানে রয়েছেন। আজকে দীক্ষা অনুষ্ঠান চলছে। আগামীকাল হলো গৌরহরির আবির্ভাব এবং উপোস থাকতে হবে মূলত 5:41 বিকেল বা সন্ধে। যদি আমাদের সন্ধে দেখা যায় না এই সময়, কিন্তু পঞ্জিকার অনুসারে সন্ধে, গোধূলি লগ্ন। তো 5:41 এই সময়ে আবির্ভাব হয়ে যাচ্ছে। মন্দিরে আমাদের এই সময় শঙ্খধ্বনি হয়, এবং তারপরে মন্দিরে তার অভিষেক হবে, ভোগরাগ হবে, বাইরে গুরুপাদ পদ্মের পাঠ প্রবচন কীর্তন চলতে থাকে। আপনারা যারা এগুলোতে যোগদান করতে পারেন বা পারবেন, ভালো কথা, কিন্তু যাদের পক্ষে সম্ভব হয় না, তারা যেখানে আছেন নিজের গৃহে ধূপ দীপ বা শঙ্খধ্বনি এই সময় করবেন, হরিধ্বনি জয়ধ্বনি করবেন। আর সেগুলো যাদের সম্ভব হয় না কিছুই, তারা স্মরণ করবেন, জয় মহাপ্রভুর জয়গান করবেন মুখে, এটুকু সম্ভব হবে। তো এইটুকু করবেন, তাতেও গৌর সুন্দর প্রসন্ন হবেন। এবং মন্দিরে বা ইত্যাদি যারা গৃহেও কেউ কেউ করে থাকেন, সেখানেও তারা এই সময় প্রভুকে শ্রদ্ধা নিবেদন করেন, ভোগ অর্পণ করেন জল তুলসী দিয়ে। আমরা 5:41 পরে ভক্তগণকে তার প্রিয় শরবত টরবত প্রভৃতি দেওয়া হয়, তারা গ্রহণ করেন।
এবং যখন রাত্রিতে ভোগ আরতি ইত্যাদি হয়ে যায় তারপরে সবাই অনুকল্প প্রসাদ পান। অনুকল্প বলতে ফল মূল সাবু সটি, অর্থাৎ একাদশীর মতো। এই দিন কিন্তু আজকে অর্থাৎ কালকে অন্ন মুড়ি রুটি এই সমস্ত কোনো কিছু প্রসাদ পাবে না একাদশীর মতো, তাতে ব্রত ভঙ্গ হয় না। এবং পরশু সকালে 9:48 মধ্যে ব্রতের পারণ আছে, যদিও আমাদের মঠের তো উৎসব জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব, সুতরাং সূর্যোদয়ের পর থেকেই সকলেই বিভিন্ন সেবা প্রোগ্রামে থাকেন এবং তারপরে যে যার সকল সময় হয়ে যায় প্রসাদে বসে যান, বাল্য প্রসাদ দ্বারা গ্রহণ করতে থাকেন। মুড়ি চিড়ি ইত্যাদি যেগুলো একাদশীতে চলে না, এরকম প্রসাদ দ্বারা প্রাপ্ত হন। তো আসুন আজকে আমরা এখন এরপর শ্রবণ করব। এর তো পূর্বে আপনারা বোধহয় 3টি পরপর মহাপ্রভুর বাল্য লীলা কথা শ্রবণ করেছেন। আজকে আমরা পর্ব চতুর্থে আলোচনা করব। কি না, এখানে আগের আলোচনাতে আপনারা শ্রবণ করেছিলেন যে এই মহাপ্রভুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছেন, কেউ এসে বলছেন, এমনকি তার নীলাম্বর চক্রবর্তী মহাশয় তার সম্বন্ধে অনেক কথাই বললেন, এগুলি শুনেছেন। এক বিপ্র সেও এসে বললেন যে শিশু সাক্ষাৎ নারায়ণ, এর থেকে ভক্তি স্থাপনা হবে। ব্রহ্মা শিব সুখ যাহে বাঞ্ছি অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবেক সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীতি হইবে ইহানে। এই বলে আগের বর্ণনাগুলি আপনারা শ্রবণ করেছেন। আমরা তারপর থেকে আরো কিছু অংশ শ্রবণ করছি। মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গ চলছে, দেখুন কালকে তার আবির্ভাব, সুতরাং এই আবির্ভাবের পূর্বে আমাদের আলোচনা যেন চলতেই থাকে। তাই ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, যাহা হইতে তাহা পাইবে এক সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীতি হইব ইহানে। সারা জগৎ এনাকে দেখে প্রীত হবেন, মহাপ্রভুর জন্য সুখী হবে, হয়েওছে তাই। আজকেও আমরা সেটা অনুভব করছি এবং সারা বিশ্ব এখনই প্রায় মহাপ্রভুর কথায় আলোড়ন পড়ে গেছে। মহাপ্রভু নিজেও বলে গেছেন সারা পৃথিবী ধন্য হবে। হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটা মহাপ্রভুরই কথা। এখানে বলছেন সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও এ শিশু ভজিবে চরণ। অন্য তো দূরের কথা, ভক্ত লোক তো পরের কথা, তারা তো আছেনই, কিন্তু এমনকি যে বিষ্ণুদ্রোহী সেই যবনও এনার ভজনা করবেন। তাহারাও এই শিশুর ভজিবে চরণ, তার মানে এই শিশু সাধারণ নয়। এখান থেকে বর্ণিত হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেছে, জন্ম হয়েছে, এবং তারপরেই বিভিন্ন জন তারা এই কথাগুলো আলোচনা করছেন। বিভিন্ন জন মানে যারা বিশেষ বিশেষ, যেমন নীলাম্বর চক্রবর্তী একজন, তিনি খুব ভালো বড় জ্যোতিষশাস্ত্রী ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, তিনিও গণনা করতে পারতেন। এছাড়াও আরেক বিপ্র বা ব্রাহ্মণ এসছেন, তিনিও বর্ণন করছেন তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী, তার লক্ষণ দেখে। তো এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি হইবে, অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, বিপ্র এ শিশুরে করিবে প্রণাম। সবাই, শুধু ছোট বড় বলে নয়, নিচু জাতি বলেও নয়, ব্রাহ্মণ আদি সকলেই যে যাই হন না কেন, ছোট বড় সবাই কিন্তু এনাকে প্রণাম করবে। দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্ত ধীর, ভাগবত ধর্মময় ইহান শরীর। ইহান শরীরটা হচ্ছে ভাগবত ধর্মময়। এনার সব দেব দ্বিজ গুরু পিতৃমাতৃ এই সমস্ত ভাব বা ভক্তিগুলো এনাদের প্রতি এনার থাকবে। ইনি এরকম একজন বিশেষ। বিষ্ণুজন অবতরী লয়েন ধর্ম, সেই মতো এই শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান। কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। এত বর্ণন করার আমাদেরও শক্তি নেই। কে বলছেন? এই বিপ্র বা ব্রাহ্মণ, যিনি তার দিব্য মধুর লক্ষণগুলি দেখে বর্ণন করছেন, যিনি কেমন জিনিস, ইনি কি করবেন, এর দ্বারা জগতের কি হবে, এই সমস্ত বর্ণন করছেন। তো তখন বর্ণন করতে করতে বলছেন, এনার যে বর্ণন করবে সে ক্ষমতা আমারও নেই বা কারোই সেরকম নেই, যার এনার যা শুভ লক্ষণগুলি রয়েছে। ধন্য তুমি মিশ্র পুরন্দর, ভাগ্যবান যাঁরে নন্দন তারে রহুক প্রণাম। সেই সাথে সাথে মিশ্র পুরন্দরকেও, জগন্নাথ মিশ্রকেও প্রণাম আদি জ্ঞাপন করছেন। সত্যি আপনি অনেক ভাগ্যবান, যিনি এরকম পুত্র লাভ করেছেন, তিনি যে কত ভাগ্যবান সে কথার কি বলবো, তার সীমা পরিসীমা নেই। তো নীলাম্বর চক্রবর্তী মহাশয়, এখন মহাপ্রভুর মাতা হচ্ছেন শচীদেবী, পিতা হচ্ছেন জগন্নাথ মিশ্র, আর নীলাম্বর চক্রবর্তী মহাশয় শচীদেবীর পিতা। এবং শুধু তিনি শচীদেবীর পিতাই নয়, তিনি সর্বজন খ্যাত বিখ্যাত। তিনি এত বড় পণ্ডিত ছিলেন এবং এত বড় জ্যোতির্শাস্ত্রী ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন। তিনি একজন ভালো জ্যোতিষীও ছিলেন।
তো তিনিও এই সমস্ত গণনাগুলি করেছেন বিভিন্নভাবে। হেন গোষ্ঠী গুনিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপে চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরমানন্দ। হেন রসে পাচ্ছে হয় দুঃখের প্রকাশ, অতবে না কহিলা প্রভুর সন্ন্যাস। মহাপ্রভুর কথাগুলো অনেকগুলোই বলেছেন, কিন্তু সবগুলো দেখুন সবসময় বলতে নেই। এই গণনা করতে গিয়ে কিন্তু যখন দেখছেন যে প্রভুর সন্ন্যাস আছে, সেটা কিন্তু বলেননি। এটা আমরা আগে আলোচনাতে একবার শ্রবণ করেছিলাম, সেটা কিন্তু বলেননি। তো কেন না সচিমাতা দুঃখ পেয়ে যাবেন, মন ভেঙে যাবে এখনই সন্ন্যাসীর কথা শুনলে। আচ্ছা, দেবস্ত্রী নরস্ত্রী না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। সবাই মহাপ্রভুকে ওই শিশু অবস্থায় দর্শন করতে আসছেন, তো কে যে কোনটা কি বোঝা যাচ্ছে না। শচীর চরণধুলি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে না এসে বচন। দেবীরা এসে শচী মায়ের চরণধুলি নিয়ে যাচ্ছে, আনন্দে শচী দেবী তিনি তার মুখে বাণী আসছে না, কথা ফুটছে না, কথা স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে না। তো বলছে কিবানন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদে অনন্তে তাহা বর্ণিতে না পারে। একজন সুন্দর কীর্তন আছে না, কি আনন্দ হলো রে শচী জগন্নাথ ঘরে, কি আনন্দ হলো রে মিশ্র পুরন্দর গৃহে, আজি কি আনন্দ হলো রে। ওর বৈকুণ্ঠের চন্দ্র আজি ভূতলে আসিল রে, মিশ্র পুরন্দর গৃহে আজি কি আনন্দ হলো রে, শচী জগন্নাথ ঘরে কি আনন্দ হলো রে। আনন্দেরই বিষয়। লোক দেখে শচী গৃহে সর্ব নদীয়ায় যে আনন্দ হইল তাহা কহনে না যায়। কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিহরির ধ্বনি করে। যেদিকে যাচ্ছে কাতারে কাতারে লোক, নদীয়ায়, নগরে অর্থাৎ যে বাজারে, শহরে, গঙ্গা তীরে, কোথাও বাদ নেই, সর্বত্র এই আনন্দে হরিধ্বনি সবাই করছে। আর জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ মর্ম নাহি জানে। সবাই খুব মহা আনন্দে রয়েছেন। এই মহাপ্রভুর জন্ম হয়ে গেল, জন্মযাত্রা, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করে না আরাধনা। ব্রহ্মাদিগণ এই তিথির আরাধনা করছেন ফাল্গুনী পূর্ণিমা। এত বড়, এত শ্রেষ্ঠ, এত গুরুত্বপূর্ণ, এত বিশেষ, তাই সেই ফাল্গুনী পূর্ণিমা তিথি আগামীকাল গৌরীর আবির্ভাব তিথি আমাদের পঞ্জিকা অনুসারে, তাই পালন করতে ভুলবেন না। সবাই পালন করবেন, যারা পারবেন তারা উপবাস থাকবেন। অনেকেই 12টার পরে আমরা জল শরবত গ্রহণ করে থাকি, এবং তারপরে সন্ধ্যেতে বিকেলে 5টা 41 আবির্ভাবের পুজো পাঠ ইত্যাদি হওয়ার পরে সব অনুকল্প প্রসাদ নেন, ফল মূল জল একাদশের মতো। তা আপনারাও তারপরে নিতে পারেন। রাত্রিতে বসে পেট ভর্তি অনুকল্পের প্রসাদ পাওয়া হয়, সাধুগুরু বৈষ্ণব অনুমোদিত, তাই এগুলো গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিন ভাত মুড়ি ইত্যাদি, রুটি ইত্যাদি গ্রহণ করবেন না। যারা আমিষাশী থাকেন, এরকমও লোক যদি ভাবেন যে আমি কি উপবাস করবো না, গৌরের জন্মোৎসব, আমি দীক্ষিত নয়, আমি গৌর ভক্ত হতে পারিনি, বা আমি এখন আমিষ, হয়তো আমি বসুন তো আমি কি উপবাস করবো না, কিন্তু ভক্ত এসছেন এই জন্য বসুন। তো যেহেতু মহাপ্রভু হচ্ছেন জগন্নাথ, জগতের পিতা, তিনি সবার, জগন্নাথ কৃষ্ণ, তিনি গৌর সুন্দর, তাহলে শুধু তিনি আমার, বা শুধু তিনি গৌড়ের, বা শুধু তিনি ইস্কনের, এরকম নয়, তিনি সবারই, তিনি সবারই। তবে কি, যে যাকে মানে, বাবা মায়ের ছেলে যে সুপুত্র হয় তার দিকে দৃষ্টিটা বেশি পড়ে। তো ঠিক সেই রকম ভাবে আমরা মহাপ্রভুর যে হৃদগত ভাব, মহাপ্রভু যে শিক্ষা নিয়ে আসলেন, সেটা যে যতই বেশি আমরা শুনবো, গ্রহণ করব, তার প্রতি মহাপ্রভুর কৃপাটাও তত হবে। তাই কালকের এই তিথিটা হলো অত্যন্ত পরম পবিত্র। তাই বলছেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুন পূর্ণিমা, ব্রহ্মা আদি এ তিথির করে না আরাধনা, পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিনী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। দ্বিজমণি গৌর সুন্দর আবির্ভূত হলেন, যিনি হচ্ছেন ব্রহ্মা শিবাদিরও আরাধ্য। শুধু আরাধ্য নয়, এই তিথিটাকে সবাই বিশেষভাবে মান্য করেন। এই ফাল্গুনী পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। ফ্যানটা বাড়িয়ে দেবো, বাড়ান, অসুবিধা নেই। তো নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, নিত্যান্ত ত্রয়োদশী বলতে আমাদের মাঘী
এখন তার জন্য বলছেন যে মাঘী শুক্লা ত্রয়োদশী হচ্ছে নিতাই চন্দ্রের আবির্ভাব, আর এই ফাল্গুনী পূর্ণিমাতে হচ্ছে শচীসুত গৌর সুন্দরের আবির্ভাব। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চেয়ে 12 বছরে বড়। তিনি এই বীরভূমের মাটিতে আবির্ভূত হয়েছিলেন এক চেকটায়। আর মহাপ্রভু আবির্ভূত হলেন মায়াপুর নবদ্বীপে শচী মায়ের কোলে। এখন এই মহাপ্রভুর কথা চলছে। সর্বযাত্রা মঙ্গলে দুই পুণ্য তিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইতি। এথেকে দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র। শুধু ঈশ্বরের তিথি পালন করলেই হবে না, দেখুন ঈশ্বরের তিথি যেমন পবিত্র, সেই রকম বৈষ্ণবীর বা ভক্তের যারা মহান মহৎ যে বিশেষ বিশেষ যারা রয়েছেন তাদেরও আবির্ভাব তিরোভাব ইত্যাদি তিথিগুলো মান্য বা পূজ্য। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে প্রভু দুঃখ নাহি তার জন্মে বা মরেন। এই মহাপ্রভুর আবির্ভাব কথা যিনি শ্রবণ করেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তার কখনো দুঃখ হবে না জীবনে মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। এসব লীলার কহু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহার কৃপায় যে বলান তাহা লিখি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আদি অন্ত নেই, আমাকে যে কটা বলালেন আমি সেইটুকু মাত্র লিখছি। তাহলে আমরা কি করে বলবো যে আমাদের সব বলা হয়ে যাচ্ছে, আমাদের করা হচ্ছে? ভগবান যেটুকু কৃপা করে দিচ্ছেন সেই অনুসারে। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতি অপরাধ কিছু নহক আমার। মহাপ্রভুকে তো প্রণাম জানালেনই, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ভক্ত সঙ্গে, ভক্তকে প্রণাম, ভক্ত সহ আমি কিন্তু মহাপ্রভুকে প্রণাম জানাচ্ছি। ইতি অপরাধ কিছু নহক আমার। ইতি অপরাধ কেন বললেন? এই যে ভগবানের কথাগুলো বলছেন, বর্ণন করছেন, তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি তো এগুলো বর্ণন করছি, ভক্তরা তো আবার রয়েছেন, আমার আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? যেটুকু জানি বললাম। এই হচ্ছে ভক্তের দৈন্য। কখনো গুরুদেব বলেন হাম্বড়ামি করেন না, তিনি সেইভাবে এক এক ভক্ত এক এক রকম। এখন বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন অভিন্ন ব্যাসাবতার, কৃষ্ণলীলার সেই ব্যাসদেবী হচ্ছেন গৌর লীলায়, তিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি এটি রচনা করেছেন। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতি অপরাধ কিছু নহক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যান, বৃন্দাবন দাস তছু পদ যোগী গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে শ্রী গৌরচন্দ্রস্য কোষ্ঠী বর্ণন নাম 3য় অধ্যায়। আজকে আমরা গৌর আবির্ভাব প্রসঙ্গ চলছে ধারাবাহিক। ইতিপূর্বে আপনারা 3 খণ্ড শ্রবণ করেছেন। আজকে আমাদের 4র্থ পর্বে যৎকিঞ্চিত আলোচনা করলাম। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এখন দীক্ষাদানে রয়েছেন, এখনো বোধহয় ঘন্টা 2 সময় লাগবে, চলছে। এদিকে মন্দিরের মধ্যাহ্নভোগ আরতি শুরু হয়ে গেছে। আজকে ভক্তরা ভালোই আছেন, আজ খুব একটা চাপ নেই, ভক্তদের উপবাস নেই। কালকে একটু ভক্ত সংখ্যা কম থাকে, উপবাস করতে হয় মঠে আসলে, তার জন্য অনেক ভক্তরা বাড়িতে ঠিকমতো থেকে পরের দিনে পরশু আসেন। কালকে আপনারা যে যেখানে আছেন, দীক্ষিত অদীক্ষিত আশ্রিত অনাশ্রিত, সবাই গৌর সুন্দরের আবির্ভাব তিথি পালন করুন এবং মহাপ্রভুর কৃপা লাভ করে ধন্য হন। আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। এই যে আমাদের প্রেমময়ী রাধারানী, দর্শন করুন। আমাদের ভক্ত গুরুপাদ পদ্মের নিজজন এসেছেন রাধারানীকে দর্শন করতে, জানেন না যে আমি এখানে আলোচনা করছি, উনি এসে উপস্থিত হয়েছেন। এই যে সীমাদি, জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। মূলত ওনারই বনমালী, ওনারই রাধারানী, সবই ওনার কাছে। তো আবার অপরদিকে ভগবান তো সবারই, কিন্তু তা হলো তিনি বিশেষ বিশেষ ভক্তের কাছে এক এক রূপ নিয়ে এক এক সময় প্রকাশিত হন। কখনো সনাতন গোস্বামী প্রভুর কাছে, কখনো জয়দেব গোস্বামী প্রভুর কাছে, কখনো ভাগবত গোস্বামী ঠাকুরের কাছে, মদন মোহন গুরুপাদ পদ্মের কাছে বনমালী, এইভাবে রয়েছেন। তো আজকে এখানে আমি বিরতি দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।